মদিনার আকাশে তখনও হালকা অন্ধকার। মসজিদে নববীর মিনারে ধ্বনিত হচ্ছে ফজরের সুমধুর আজান। আজ যে ঈদুল ফিতরের সকাল। হজরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহু মনে মনে বললেন, চলুন দেখে আসি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কি করছেন। তিনি ধীরে ধীরে নবীজির ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরের দরজা তখন হালকা খোলা। সেখানে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু শেষ করেছেন। তারপর তিনি সুন্দরভাবে গোসল করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, আপনি কি কাপড় পরবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হাসলেন, বললেন, আনাস, আমরা সবচেয়ে ভালো জামা পরব আজ। আল্লাহ পছন্দ করেন তার বান্দারা যখন তার দেওয়া নেয়ামত প্রকাশ করে। তিনি আলমারি খুলে তার পরিষ্কার সাদা কাপড় বের করলেন। দামি না হলেও কাপড়গুলো ছিল খুবই পরিপাটি। মাথায় পাগড়ি বাঁধলেন। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি এক বোতল সুগন্ধি আতর হাতে নিয়েছেন। তারপর তিনি খেজুর খেতে বসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন তিনি 3টি খেজুর খেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি 3টি খেজুর খেলেন কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, হ্যাঁ আনাস, ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া ভালো, আর আমি বিজোড় সংখ্যা পছন্দ করি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে রওনা হলেন ঈদগাহের দিকে। অন্যদিকে ঈদের সেই ভোরে হঠাৎ কিছু ছেলেমেয়ে খেলতে খেলতে চলে আসে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বাড়ির সামনে। তারা বিস্ময়ে তাকিয়ে দেখতে থাকে তাদের পরনে এখনও সেই পুরনো জামা। তারা কোমল কণ্ঠে বলল, আরে হাসান, হুসাইন, আজ তো ঈদ, আমরা সবাই দেখো নতুন জামা কাপড় পরে এসেছি। তোমরা তো দেখছি আগের সেই পুরনো জামা পরে আছো। তোমাদের কি নতুন জামা দেওয়া হয়নি? তোমাদের মা কি তোমাদের জন্য নতুন জামা আনেননি? এ কথাগুলো শুনে মুহূর্তেই তাদের চোখে জল এসে গেল, কিন্তু তারা কিছু না বলে এক দৌড়ে ঘরের ভেতর চলে গেল। ছুটতে ছুটতে মায়ের ঘরে গিয়ে ডাকতে লাগলো, আম্মা, আম্মা, সবাই বাইরে দাঁড়িয়ে, আমাদের বন্ধুরা সবাই ঈদের জামা পরে ঈদের নামাজে যাচ্ছে, আমরাও যাব। আমাদের নতুন জামা কোথায় আম্মা? এখনই আমাদের জামা দাও, আমরা নতুন জামা পরে ঈদের নামাজে যাব। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 2 ছেলের এমন আকুল মিনতি শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার প্রাণের টুকরো 2 দুলাল তার দিকে আশায় ভরা চোখে তাকিয়ে আছে। তিনি জানতেন তাদের জন্য কোনো নতুন জামা নেই। ঘরে যা ছিল সবই তো শেষ। দুনিয়ার রোজগার যা ছিল তাও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আগেই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছেন। অতপর তিনি নিজেকে সামলে নিয়ে কোমল কণ্ঠে বললেন, আমার সোনামণিরা, তোমরা তো এখনো গোসল করনি। আগে তোমরা দুজনে ভালো করে গোসল করে এসো। তোমাদের নতুন জামা তো দর্জির দোকানে রয়েছে। সে তৈরি কাজ শেষ করলেই আমি তোমাদেরকে পরিয়ে দেব। তারপর তোমাদেরকে সুগন্ধি মেখে দেব। তারপর তোমরা ঈদের নামাজে যাবে। এখন যাও, আগে গোসল করে আসো। মায়ের মুখের কথায় হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্ছ্বসিত হয়ে গেল। 2 শিশু ছুটে চলে গেল গোসল করতে। তাদের নিষ্পাপ মন বুঝল না মায়ের কষ্ট। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দরজার আড়ালেই বসে পড়লেন। সেজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে লাগলেন। চোখের জলে তার জায়নামাজ ভিজে যাচ্ছিল। তিনি বলছিলেন, হে আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার দুলালদের জন্য ব্যবস্থা করো। আমি যে কথা দিয়েছি সেটা পূরণ না হলে আমি সন্তানদের কাছে কি বলবো? হে আল্লাহ, আমার মুখে যেন মিথ্যার ছাপ না পড়ে, তাদের কোমল হৃদয় যেন কষ্ট না পায়। হে আমার প্রতিপালক, তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নেই। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখনও সেজদায় কাঁদছেন। তার চোখ বন্ধ। তিনি আল্লাহর কাছে এতটাই নিবেদিত হয়ে গিয়েছিলেন যে আশপাশের সব কিছু ভুলে গিয়েছেন। ঠিক তখনই হঠাৎ তিনি শুনতে পেলেন ছোট ছোট পায়ের শব্দ। তিনি মাথা তুলে দেখলেন দরজা দিয়ে ঢুকছে তার প্রাণের টুকরো 2 ছেলে, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তাদের দুজনেরই মুখে এক অদ্ভুত আনন্দের হাসি। হাতে তারা ধরে আছে ঝকঝকে সুন্দর নতুন জামাকাপড়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে তাকিয়ে থাকলেন। কিছুক্ষণের জন্য তিনি বুঝতে পারলেন না কি ঘটছে। তারপর তিনি তাদের কাছে এগিয়ে গেলেন। মমতাময়ী মাতৃস্নেহে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, সোনামণিরা, বলো তো, এই জামাকাপড় তোমাদের হাতে কোথা থেকে এলো? 2 ভাই হাসতে হাসতে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, আম্মা, আমরা গোসল শেষ করে যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন হঠাৎ করে একজন মানুষ আমাদের সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, হাসান, হুসাইন, একটুখানি দাঁড়াও। আমরা দাঁড়িয়ে গেলাম। তিনি বললেন, আমি দর্জির দোকান থেকে এসেছি। তোমাদের নতুন জামা কাপড় তৈরি হয়ে গেছে। এই নাও তোমাদের জামা কাপড়। তিনি আমাদের হাতে এগুলো দিয়ে দিলেন।
তারপর আমরা আর কিছু না ভেবে দৌড়ে তোমার কাছে চলে এলাম আম্মা। কিছুক্ষণ পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে এলেন এবং দরজায় কড়া নাড়লেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করে দেখলেন তার দুই ছেলে হাসান ও হুসাইন ঝকঝকে নতুন জামাকাপড় পরে ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছে। তিনি অবাক হয়ে তাদের দিকে তাকালেন। অবিশ্বাসের সুরে বললেন, হাসান, হুসাইন, এত সুন্দর জামাকাপড় কোথা থেকে পেলে তোমরা? এই জামা আমি তো কিছু কিনিনি। এসব জামা কি তোমাদের মা কিনে দিয়েছে? এরপর তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন। প্রশ্নবোধক চোখে জিজ্ঞেস করলেন, ফাতিমা, তুমি কিভাবে এসবের ব্যবস্থা করলে? আমাদের ঘরে তো কিছুই নেই। জামা কাপড় কেনার মতো অর্থও ছিল না। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে সব কিছু খুলে বললেন। তিনি জানালেন কিভাবে সন্তানেরা জামা কাপড় চেয়েছিল, কিভাবে তিনি মিথ্যা সান্ত্বনা দিয়েছিলেন, কিভাবে তিনি জায়নামাজে বসে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন এবং কিভাবে হাসান ও হুসাইন ফিরে এসে এই জামা কাপড়ের কথা জানিয়েছে। সব শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের চোখ ছলছল করে উঠল। তিনি বললেন, ফাতিমা, বুঝতে পারছো না, এ কোনো সাধারণ ঘটনা নয়। যতদূর মনে হয় এটি আল্লাহর কুদরত। নিশ্চয়ই সেই লোকটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো ফেরেশতা। তিনি তোমার দোয়া কবুল করেছেন, আকাশ থেকে বেহেশতের জামা এনে দিয়েছেন তোমার দুলালদের জন্য। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান ও হুসাইনকে নিয়ে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহের দিকে যেতে লাগলেন। অন্যদিকে নবীজি ঈদগাহে পৌঁছে ঈদের নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর তিনি মিম্বরে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনার মানুষ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আজকের দিনটা শুধু আনন্দের নয়, দায়িত্বেরও। তিনি থেমে চারিদিকে তাকালেন। সবাই মনোযোগী। তারপর বললেন, জাকাতুল ফিতর দাও। এটা গরিবদের খাবারের ব্যবস্থা, যাতে তারা ঈদের দিনে ক্ষুধার্ত না থাকে। আল্লাহর কসম, যার ঘরে সামর্থ্য আছে অথচ সে দেয় না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতঃপর নামাজ শেষে সবাই মিলে নবীজিকে ঘিরে ধরল। কেউ সালাম করল, কেউ কোলাকুলি করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে হাসি মুখে কথা বললেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আজ আপনি যে রাস্তা দিয়ে এসেছেন, ফিরবেন কি একই পথে? নবীজি মাথা নেড়ে বললেন, না, আমি তা করব না। আমি অন্য রাস্তা দিয়ে ফিরব, যাতে আরও বেশি মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় আর রাস্তা দুটিও সাক্ষী হয় আমাদের ঈদের নামাজের। ঈদের সেই দিন মদিনায় ছিল অন্যরকম আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সবাই একে অপরের খোঁজ নিচ্ছিল, সালাম দিচ্ছিল, কোলাকুলি করছিল। কিন্তু এমন আনন্দঘন পরিবেশেও একজনের চোখে অশ্রু। তিনি আর কেউ নন, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহ ভীরু এক মহান মনীষী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি এক কোণে বসে আছেন। তার মুখটা শান্ত, কিন্তু চোখে টলমল অশ্রু। এমনকি সেই অশ্রু গড়িয়ে দাড়িতে পড়ে যাচ্ছে। কেউ কেউ দেখলেন তিনি নিজের হাত দুটো তুলে দোয়া করছেন। তার ঠোঁট কাঁপছে, যেন কিছু বলছেন, কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে না। কিছু সাহাবী এগিয়ে গেলেন। তারা বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি কাঁদছেন এই ঈদের আনন্দের দিনে? এই দিন তো খুশির দিন। আমরা তো আনন্দ করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আর আপনি একা একা কান্না করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে চোখ মুছলেন। তারপর গভীর দৃষ্টিতে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এই দিন আনন্দের। যারা জানে যে তাদের গুনাহ মাফ হয়েছে, তওবা কবুল হয়েছে, তারা আল্লাহর রহমত পেয়ে আনন্দ করছে। কিন্তু আমি জানি না আল্লাহ আমার আমল কবুল করেছেন কিনা। সাহাবীরা তখন নিশ্চুপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, রমজান মাস গেল, আমরা রোজা রেখেছি, তারাবি পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু জানি না আমার এসব আমল আল্লাহ কবুল করেছেন কিনা। আমি জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা। যদি আমার গুনাহ মাফ না হয়, তবে কিভাবে আমি আনন্দ করব? কিভাবে ঈদের নতুন কাপড় পরব? কিভাবে কোলাকুলি করব, যখন জানি না আল্লাহ আমার জন্য কি নির্ধারণ করেছেন? সাহাবীরা তখন স্তব্ধ হয়ে গেলেন। সবাই মাথা নিচু করলেন। তারা বললেন, সত্যিই তো, আমরা জানি না রমজানে আমাদের আমল কবুল হয়েছে কিনা।
আমরা না জেনেই ঈদের আনন্দে মেতে আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুহাত তুলে আবার বললেন, হে আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের আমল কবুল করে নাও, আমাদের সেই মানুষদের দলে রেখো না যারা রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে ব্যর্থ হল। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে সাহাবীদের নিয়ে ঘরের দিকে ফিরছেন। ফেরার পথেই তিনি সাহাবীদের বললেন, যাও দেখে এসো, কারো ঘর কি ফাঁকা? ঈদের দিনে কোনো ঘরে যেন খাবার না থাকে, এটা আমি চাই না। নবীজির এ কথা শুনে সকল সাহাবী বেরিয়ে পড়লেন মদিনার বাসিন্দাদের খোঁজ খবর নিতে। তারা দরজায় দরজায় গিয়ে ডাক দিতে লাগলেন, তোমাদের ঘরে খাদ্য আছে তো? কোনো কিছুর প্রয়োজন আছে কি? যাদের ঘরে খাদ্যের সামান্য সংকট দেখা দিল, সঙ্গে সঙ্গে তারা নিজের ঘর থেকে নিয়ে এলো রুটি, খেজুর, মধু, পানি। কারো ঘরে খেজুরের ঝুড়ি ভরে রেখে এলো, কেউ বা নিজের পশু জবাই করে তার গোস্ত বিলিয়ে দিল। এভাবেই সকলের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যেতে লাগলেন। সেখানে পৌঁছে রাসূলুল্লাহ দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাড়ির ভেতর থেকে হাসি মাখা কণ্ঠে উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে এসে দাঁড়ালেন, তার চোখে খুশির ঝিলিক। তিনি বললেন, আব্বাজান, আপনি এসে গেছেন, আমরা আপনার জন্য খাবার তৈরি করেছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেতরে নিয়ে গেলেন। ঘরের মাঝখানে মাটির পাত্রে খেজুর, রুটি আর এক হাঁড়ি গোস্ত রান্না করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে হাসলেন। তারপর তিনি খাবারের দিকে তাকিয়ে বললেন, ফাতেমা, খুব সুন্দর করেছ, কিন্তু একটু দেখো তো আমাদের আশেপাশের ঘরগুলোতে খাবার আছে তো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, আব্বাজান, আমি জানি না, কিন্তু এক্ষুনি খোঁজ নিতে হাসান ও হোসাইনকে পাঠিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ মৃদু কণ্ঠে বললেন, ফাতেমা, এটা ঈদের দিন, এমন দিন যেদিন কেউ অভুক্ত থাকতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজ নিতে হাসান ও হোসাইনকে পাঠিয়ে দিলেন। তারা সঙ্গে সঙ্গে দৌড়ে গেল আশেপাশের ঘরগুলোতে। কিছুক্ষণ পরে তারা ফিরে এসে বলল, নানাজান, 2-3টে ঘর খালি আছে, কিছুই নেই তাদের জন্য। রাসূলুল্লাহ বললেন, তবে দেরি করো না, এই খাবারটা আগে তাদের পাঠিয়ে দাও, এরপর আমরা খাব। এক কথা শুনে হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দিয়ে এলেন। তারপর একসাথে বসে আনন্দের সাথে সকলে খাদ্য উপভোগ করলেন। অতঃপর ঈদের নামাজ, খুতবা আর মদিনাবাসীর সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ফিরলেন। ঘরের দরজায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেলেন। তিনি তখন ঘরের মধ্যে কিছু কাজ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ উজ্জ্বল হয়ে উঠল। নবীজি মুচকি হাসলেন, বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের দিনটা কেমন দিন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, খুশির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, তবে এসো, আজ তোমাকেও খুশি করি, চলো তোমাকে কিছু দেখাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ বড় হয়ে গেল। তিনি বললেন, কি দেখাবেন আমাকে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার হাতটি নরমভাবে ধরলেন এবং বললেন, চলো মসজিদে নববীর দিকে যাই, সেখানে কিছু আনন্দের দৃশ্য তোমাকে দেখাবো। এরপর দুজন মসজিদের খোলা প্রাঙ্গণে এসে পৌঁছালেন। সেখানে আবিসিনীয় সাহাবীরা ঢাল, তলোয়ার আর লাঠি হাতে যুদ্ধ প্রশিক্ষণের কসরত করছিল। তারা লাফিয়ে লাফিয়ে একে অপরের উপর আক্রমণ চালাচ্ছিল, আবার দ্রুত সরে যাচ্ছিল। মাটি থেকে ধুলো উঠছিল আর চারদিকে সবাই তাদের উৎসাহ দিচ্ছিল। এটি ছিল তাদের ঈদের আনন্দ উদযাপনের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারায় কাছে ডাকলেন। তিনি বললেন, আয়েশা, তুমি কি দেখতে চাও? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাজুকভাবে হাসলেন এবং বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অবস্থান এমনভাবে করলেন যাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিরাপদে দাঁড়িয়ে দেখতে পারেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পেছনে দাঁড়িয়ে তার কাঁধের ওপর মাথা রাখলেন।
তাদের গাল পাশাপাশি লেগে গেল। নবীজি তার রুহানি উপস্থিতি দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিরাপদ ও সম্মানিত বোধ করালেন। কেউ যেন তাকে দেখতে না পায় সেজন্য তিনি নিজেই আড়াল হয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পর নবীজি বললেন, আয়েশা, তোমার দেখা হয়ে গেছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু হেসে বললেন, না ইয়া রাসূলুল্লাহ। পরে এই ঘটনা স্মরণ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আসলে দেখার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম নবীজি আমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকেন। আমি বুঝতে চেয়েছিলাম তার কাছে আমার কি মূল্য। আর নবীজি ধৈর্য ধরে সেই আনন্দ ঘন দৃশ্য তাকে দেখালেন, যতক্ষণ না আয়েশা নিজেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হাসি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে আয়েশা, চলো তাহলে বাড়ি ফিরে যাই। এরপর দুজনে ধীরে ধীরে বাড়ির পথে ফিরলেন। পথের মধ্যে নবীজি বললেন, আয়েশা, এই দিনটা আল্লাহ আমাদের উপহার দিয়েছেন। যারা এই দিনকে সুন্দরভাবে কাটায়, আল্লাহ তাদের উপর রহমতের দরজা খুলে দেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে যাচ্ছিলেন। হঠাৎ তার কানে এলো এক শিশুর কান্নার আওয়াজ। তিনি থামলেন। চারপাশে উল্লাস আর হাসির মাঝে সেই কান্নার শব্দ যেন আরও বেশি বেদনাময় শোনালো। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই কান্নার উৎসের দিকে। এক রাস্তার পাশে এক কোণে বসে আছে ছোট্ট একটি ছেলে। তার গায়ে ধুলো মাখা পুরনো কাপড়। রাসূলুল্লাহ তার পাশে বসে পড়লেন। শিশুটি প্রথমে তাকিয়েও দেখল না। নবীজি তার হাত বাড়িয়ে ছোট্ট ছেলেটির কাঁধে রাখলেন। কোমল কণ্ঠে বললেন, বৎস, তুমি কেন কাঁদছ এই আনন্দের দিনে? শিশুটি চমকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, সবাই ঈদের নতুন কাপড় পরে মজা করছে। তাদের মা বাবা আছে, তাদের বাড়ি আছে, কিন্তু আমার মা বাবা কেউ নেই। আমার বাবা শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে, মাও চলে গেছেন অনেক দিন আগে। আমাকে দেখার কেউ নেই। এক কথা শুনে নবীজির হৃদয়ে ব্যথিত হয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর কোমল কণ্ঠে বললেন, বৎস, তুমি কি খুশি হতে চাও? ছেলেটি কিছুটা অবাক হয়ে নবীজির মুখের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, আপনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, বললেন, আমি মুহাম্মদ, আল্লাহর রাসূল। এসো আমার সঙ্গে। আজ থেকে আমি তোমার পিতা, হযরত আয়েশা তোমার মাতা, ফাতিমা তোমার বোন, আর হাসান ও হুসাইন হবে তোমার খেলার সাথী। শিশুটির মুখ তখন আনন্দে ঝলমল করে উঠল। চোখের পানি শুকিয়ে গেল। সে উঠে দাঁড়ালো এবং নবীজির হাত ধরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন। নিজ হাতে তাকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঈদের খাবার প্রস্তুত করছিলেন। নবীজি বললেন, আয়েশা, দেখো, আমাদের নতুন সন্তান এসেছে। তাকে আজ ঈদের খাবার দাও, তাকে সাজাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুটিকে স্নেহ ভরে ভেতরে নিয়ে গেলেন। তার গায়ে নতুন জামা পরালেন, মাথায় সুন্দর করে পাগড়ি বেঁধে দিলেন, তাকে গোসল করিয়ে পরিপাটি করলেন। তারপর তাকে হাসান ও হুসাইনের সঙ্গে খেলতে পাঠালেন। তারা তাকে নিয়ে খেলতে লাগলো, দৌড়াতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে টেনে বললেন, দেখো, আজ তুমি একা নও, তুমি আমাদের পরিবারের একজন। আল্লাহ তোমাকে ভালোবাসেন। সেই দিন মদিনার রাস্তার সেই কান্না থেমে গিয়েছিল, আর জন্ম নিয়েছিল এক নতুন পরিবার। নবীজি আমাদের শিখিয়ে দিলেন, ঈদ শুধু নিজের জন্য নয়, বরং অন্যের দুঃখ দূর করার দিন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। আর এমন আরও সুন্দর ও হৃদয় ছোঁয়া ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবার রোজা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন, এবং আমরা সবাই যেন ঈদের দিনটি আনন্দ ও শান্তির সাথে উদযাপন করতে পারি।